হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এই কাকড়িপাড়া বালুচর কোরআনের পাখিদের সামনে আসলাম। কিছু কোরআনের পাখিদের কয়েকটা ইসলামিক বিষয়ে আলোচনা করব। পাখিরা আমাদের সঙ্গে একমত আছে কিনা চলেন বন্ধুরা এই বাচ্চাদের কাছে শোনা যাক। বাবারা সকলে ভালো আছো? হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে কোরআনের পাখিরা বলছেন আল্লাহ ভালো রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বাবা, আমি রুহুল ইসলামিক টিভি থাকিয়া কয়েকটা ইসলামিকের বিষয়ে আলোচনা করতে এসেছি। তোমরা কি আমাদের সঙ্গে একমত আছো? একমত আছো? মাশাআল্লাহ, এনারা সকলে আমাদের সঙ্গে একমত আছে। তোমরা কি পড়ো? সবাই মুক্তেবা বল পড়ো। যাই হোক, মুক্তেবা বলা তোমরা কি পড়ো? যাই হোক দর্শক, ইনারা কেবল ফার্স্ট এসেছে মুক্তেবা বল পড়ে। যাই হোক, ইনাদের জন্য বাবারা তোমরা কোরআন থেকে কয়েকটা সূরা মুখস্থ করো নাই নামাজ পড়ার জন্য? পড়ছো না? কয়েকটা সূরা মুখস্থ আছে না? আছে কিছু সূরা মুখস্থ আছে? মাশাআল্লাহ, যদিও মুক্তবের বাচ্চা তাও কয়েকটা সূরা নামাজের জন্য মুখস্থ করেছেন। যাক বাবা, আমি একটা সূরা কব, আমি একটা আয়াত বলবো, আয়াতের পরে আয়াতটা কি হবো তোমরা বলতে পারবা না? যাক মাশাআল্লাহ, বলতে পারবে। যাই হোক, প্রথম আয়াত হলো কুল হু আল্লাহু আহাদ, তারপর আয়াত কি হবো? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাবা তারপরে কি হবো? ইনি করলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তুমি কি কও? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা কি সুন্দর বলে, কি সুন্দর করে আমাদের আয়াতের পরে পরে ইনারা আয়াত বলে দিলেন। বাবার উত্তরটা সঠিক পায়া আমি আন্তরিক শুভেচ্ছা, আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, 2 নম্বর প্রশ্ন হলো যে আমি আরেকটা সূরা কব, সূরার আয়াতের পরে আয়াতটা কব। হ্যাঁ, শর্ট আমরা প্রত্যেক অক্ত সূরা ফাতিহা পড়ি, হয় না হয়? আমি সূরা ফাতিহার ফার্স্ট আয়াতটা কব, পরে আয়াতটা তোমার করবে না? যাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি হবে বাবা? রহমানির রহিম বাবা মালিক ইয়াউমিদ্দিন। তারপরে কি হবে বাবা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ বাবা, তারপরে কি হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। তারপরে কি হবে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ, তারপরে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বাচ্চারা কোরআন ইনশাআল্লাহ তিলাওয়াত করতে পারে। যাই হোক, এই বাচ্চাদের কোরআন শুনে আমার খুব ভালো লাগছে। এই বাচ্চাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এই চ্যানেলের তরফ থেকে। বাবা তোমরা এখান থেকে একটা গজল কি গাইতে পারবা না? সুন্দর করে গাই, গজল গাইবে একটা সুন্দর করে, তুমি গাইবা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চাটা গজল গাইলেন। মার মতো এই পৃথিবী আর কেউ হতে পারে না। পৃথিবীর দরদি থাকলে এক মাই ছিলেন, সেই মার গজলটা গাইলেন। বাচ্চার গজলটা শুনি আমার অনেক ভালো লাগেছে। এই বাচ্চাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, বাচ্চারা অনেক সুন্দর করে নাতে রসুলও পাঠ করলো, কোরআন থেকে কয়েকটা আয়াতও পড়লেন। আজকে এই বাচ্চারা মাদ্রাসা দেওয়ার কারণে এত সুন্দর করে নাতে রসুল পাঠ করে, এত সুন্দর করে কোরআন থেকে তিলাওয়াত করতে পারে। আজকে কত বাচ্চারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরকম ভাবে কোরআন তিলাওয়াত করতে পারে না। তো দর্শক, যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে, আপনারা পারলে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। হয়তো আপনাদের একটা শেয়ারের বিনিময় অনেক অনেক বাচ্চারা এই সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারবে।
সুন্দর করে নাতে রসুল পাঠ করতে পারবে। তো দর্শক পারলে আমাদের একটা করে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমাদের ফেসবুক পেজে দেখলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।